গাইস আজকে আমরা আমাদের আইডিতে এমন কিছু রিস্ক নিব এর আগে কোনো বিবেস ইউটিউবার সাহস করে নাই। তো প্রথম যে রিস্কটা আসে, কেননা ফ্রি ফায়ার প্রতি মাসে ইউটিউবারদের ডায়মন্ড দেয়। ডায়মন্ড পাওয়ার পর সবাই কি করে, নরমালি সবাই ক্লেম করে, কিন্তু আমি ক্লেমের বদলে ফ্রি ফায়ার ডায়মন্ড করব ডিলে। তাহলে কি হবে এবং আমাদের আইডি ব্যান করার জন্য আমরা এমন কিছু ট্রিক্স ব্যবহার করব যেগুলো ব্যবহার করলে আইডি নিশ্চিত ব্যান। শুধু তাই না, আমাদের আইডিটিকে আরো বিপদে ফেলার জন্য আমাদের এই বিবেস আইডিটিকে ডিলিট অপশনে গিয়ে আমরা আইডিটিকে সরাসরি ডিলিট করে দিব। শুধু ডিলিটই সীমাবদ্ধ না, আইডি ডিলিটের জন্য আমরা গ্যারেনার কাছে সাবমিট পর্যন্ত করে দিই। আর এটি আমাদের আইডির জন্য ছিল সবচেয়ে বিপজ্জনক একটি কাজ। এটি করার পর বুঝতে পারি আমি কত বড় ভুল করে ফেলি, কিন্তু এরপর যা হয় তার জন্য আমি নিজে প্রস্তুত ছিলাম না। ভিডিও শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, দেখানো বিষয়গুলো কখনো নিজে দেখার চেষ্টা করতে যাবে না। গাইস, বাংলাদেশে এই প্রথম উইকলি মাত্র 146 টাকা আর মান্থলি হচ্ছে 740 টাকা, যা কিনা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না। এই অফারটি নিতে ভিজিট করতে হবে www.faithtour.com এবং এই সাইটে একটা ডিসকাউন্ট অফার চলতেছে। এটা লিমিটেড কয়েকজন নিতে পারে, গুগল অথবা ক্রোমে সার্চ করলে পেয়ে যাবা। তো প্রথম যে রিস্কের কাজটা করে আমাদের আইডির জন্য, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমে যে ইমোট গেমে আসা নেই লবিতে ওই ইমোট ব্যবহার করা। এটা আমাদের দিয়ে হেল্প করে দীপ্ত নামের এই ছেলেটি। সত্যি বলতে আমি নিজেও জানতাম না এখানে কি হইতেছিল গ্রুপের মধ্যে। হঠাৎ করে দেখতে পাচ্ছি 100 লেভেল ইমোট দিতেছে, বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা আমাদের এখানে কারোরই 100 লেভেল হয়নি। তিনজন প্লেয়ার কিভাবে এখানে 100 লেভেলের ইমোট দিতেছে। দীপ্ত নামের এই ছেলেটি যে দেখতে পারতেছো তার লেভেল হচ্ছে 74 লেভেল এবং এইখানে আমাদের লেভেল হইতেছে মাত্র 75 এবং সোয়ান নামের ছেলেটির লেভেল হচ্ছে 79। কিন্তু এখান থেকে আমরা কিভাবে 100 লেভেলের ইমোট দিতেছি? দীপ্ত নামের ছেলেটি যেটা আমাদেরকে বলে, এই ইমোট যারা যারা গ্রুপের মধ্যে দেবে তাদের আইডি ব্যান হওয়ার সম্ভাবনা প্রায় 90%। এর আগেও ফ্রি ফায়ার গেমে বিভিন্ন গ্লিচ বা বাগ বের হয়েছে, কিন্তু ফ্রি ফায়ার এরকম বাগ বা গ্লিচেস আমি এর আগে দেখি নাই। যেখানে 100 লেভেল নাই, তো এখানে 100 লেভেল কিভাবে হইতেছে? এবং যেসব ইমোট গেমের মধ্যে রিলিজ হয়নি এখনো পর্যন্ত, আমি দেখতে পাই যে সে ওইসব ইমোটও এখানে শো করতেছে। তার কথা হচ্ছে যে কারো আইডি ব্যান হইতে পারে। সো আমরা এই রিস্কটি নিলাম আমাদের আইডির জন্য এবং তার আইডিও নাকি ব্যান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং একই সাথে সে আমাদেরকে আরো অনেক কিছু দেখায়, যেমন এখানে ম্যাক্সের ইমোট 3 জন একসাথে দিতেছে, যেই গান এখনো পর্যন্ত আমাদের গেমে আসে না ওই গানের ইমোট সে দিতেছে। এবং পরপর আমাদেরকে সে অনেকগুলো ইমোট দেখায় যেগুলো এখনো পর্যন্ত গেমে রিলিজ হয় না। এগুলো কিভাবে করতেছে আমি নিজেও জানি না। তার কথা অনুযায়ী সে নাকি আমাদের বিবেসাইডি ব্যান করে দেবে। এখানে ইমোট কিভাবে দিতেছে আমি নিজেও জানি না। একটু পরপর এই রেয়ার ইমোট গুলো চলে আসতেছে আমাদের গেমে এবং একই সাথে এই রহস্য সম্পর্কে সে আমাদেরকে কিছু বলে না এই ইমোট গুলো সে কিভাবে দিতেছে। এন্ড ইউ ক্যান সি দ্যাট এই যে ইমোটটা এখন দিল, এই ইমোটটা এখন আমাদের সামনে আসেই নাই। হঠাৎ করে করে সে লবিতে একটা ইমোট দিতেছে, বাট বুঝতেছি না কোথা থেকে ইমোটটা আসতেছে। তার কথা না যে আমাদের ডিশে ব্যান করে দেবে। গেমের মধ্যে এসব ব্যবহার করা কিন্তু খুবই রিস্কিজনক একটা কাজ। আমরা বুঝে না বুঝে এগুলো ইউজ করে ফেলি। সে কিভাবে দিতেছে আমি নিজে বুঝতেছি না। আমাদের গেমে তো এই ইমোট আসা নাই, কিন্তু এই ইমোট সে কিভাবে দিতেছে। এবং এখন এইটা দেখো হঠাৎ করে আমাদের এই ইমোটটা আবার দিতেছে, এটা তো আমাদের আসেই নাই ক্রিসমাসের ইমোট। এটার কারণে কিন্তু আমাদের আইডি ব্যান হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমি তোমাদেরকে বলবো এসব ইমোট যদি কেউ গ্রুপে দিতে থাকে তাহলে তোমাদেরকে গ্রুপ থেকে বের হয়ে যেতে বলবো। এমনটা হতেও পারে গেরেনা তোমাদের আইডি ব্যান করে দেবে। এটা বলে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমাদের ফ্রি ফায়ার আইডি কিন্তু অলরেডি রিস্কে পড়ে গেছে। দেখা যাক ভবিষ্যতে কি হয় আমাদের আইডি। এবং আমাদের বিবেস আইডিকে রিস্কে ফেলার জন্য আরেকটা রিস্ক নেই। আমাদের ফ্রি ফায়ার আইডি বর্তমান লেভেল হচ্ছে 75 এবং এটি কিন্তু আমাদের মেন আইডি যেখানে বিবেস পর্যন্ত আছে। আমরা আমাদের আইডিকে আরো বেশি বিপদে ফেলবো। আমরা যা করবো তা হচ্ছে আমরা আইডিটি সরাসরি ডিলিট করে দিব। অবাস্তব মনে হলো আমাদের আইডিটিকে আমরা এখন ডিলিট করবো এবং যা করবো সম্পূর্ণটা তোমাদের সামনে। তো তোমরা তো জানো ফ্রি ফায়ার গেমে 2 থেকে 3 বছর আগে গেমে একটা ডিলিটের অপশন আসছিল। অ্যাকাউন্ট এন্ড বেসিকে গেলে নিচের দিকে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। আমরা আমাদের এই অ্যাকাউন্টে এখন কনফার্ম দিয়ে ডিলিট করে দিব। ডিলিটের কিন্তু অনেক প্রসেস আছে, হয়তো তোমরা অনেকে ট্রাই করতে আবার অনেকে ট্রাই করো। তাহলে চলো প্রথমে আমরা ডিলিটে কনফার্ম দিলাম। ডিলিট অপশনে যখন আমরা এখানে প্রসেস দিয়ে এখানে আমাদের লম্বা একটা প্রসেস চলে আসে। তো এখানে প্রথম যে দিকটা আসে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য অনেকগুলো প্রসেস ফলো করতে হবে। গেরেনা এতটাই কঠিন ব্যবস্থা করছে, মাঝে মাঝে মনে হবে যে অ্যাকাউন্ট ডিলিট না করে তোমরা গেমই ডিলিট করে দিই। অ্যাকাউন্ট ডিলিট অপশনে গেলে শুধু ডিলিট হবে না, এইখানে তোমাদের অনেকগুলো রুলসও ফলো করতে হবে। তোমাকে সাবমিট এন্ড নিউ রিকোয়েস্ট করতে হবে। এবং প্রথম হেডলাইনে যেটা লিখে রাখছে, প্লিজ বিওয়ার দ্যাট অ্যাকাউন্ট ডিলিটেশন ইজ ফাইনাল এন্ড ইরিভার্সিবল প্রসেস। আর হইতেছে অ্যাকাউন্ট ডিলিট করে ফেললে এটার ফেরত আনার কোনো উপায় নেই। টু ইনশিওর অথেন্টিসিটি অফ ইউর রিকোয়েস্ট উই হ্যাভ ইমপ্লিমেন্ট এ সিকিউর ভেরিফিকেশন প্রসেস। তোমাকে একটা খুব স্ট্রং প্রসেসের মধ্যে দিয়ে নেবে। হিয়ার আর দ্য স্টেপ ইউ নিড টু ফলো ফর দ্য অ্যাকাউন্ট ডিলিটেশন। প্রথমে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে ইউনিক কোড জেনারেশন। আপন সাবমিট সিরিয়াসলি এন্ড এম টু ইনশিওর দ্যাট ইউর অ্যাকাউন্ট ডিলিটেড সিরিয়াসলি এন্ড পার ইউর রিকোয়েস্ট। আবার বলে দিচ্ছে যে 30 দিনের মধ্যে কোনো গেম খেলা যাবে না। গেরেনা যদি দেখে তুমি রিকোয়েস্ট সাবমিট করার পর 30 দিন গেম খেলো নাই, গেরেনা টিম তোমার যে রিকোয়েস্টটা সেটা রিভিউ করে দেখবে। যদি তারা মনে করে তোমাদের অ্যাকাউন্টে ডিলিট করার প্রয়োজন তাহলেই তোমার অ্যাকাউন্টে ডিলিট হবে। 30 দিন পর তারা রিভিউ করবে যে তোমার রিজনটা ঠিক আছে কিনা। ঠিক থাকে তারা রিভিউ করার পর ডিলিট করবে। তো আমরা আমাদের অ্যাকাউন্টে ডিলিট করবো, আমরা বাংলাদেশ সার্ভার সিলেক্ট করলাম এবং এখানে ডেসক্রিপশন লিখতে হবে। মেইন প্রসেস কিন্তু ঠিক এই জায়গাতে ডেসক্রিপশনে আমাদের লিখতে হবে যে কি কারণে আমরা ডিলিট করতে চাই। ডেসক্রিপশনে লিখতে হবে যে আই ওয়ান্ট টু ডিলিট মাই অ্যাকাউন্ট। তো চলো বেশি কিছু রিজন লিখতে চাই না, শুধু লিখবো যে আই ওয়ান্ট টু ডিলিট মাই অ্যাকাউন্ট এন্ড এখানে মাই লিখতে হবে মাই
এন্ড অ্যাকাউন্ট। সো আমাদের ডেসক্রিপশনে লেখা হয়ে গেছে, সো দ্যাট আমরা এখন মেইন প্রসেস যাব, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিলিটেশন রিজন। রিজন কোনো রিজন নয়, সেটা হইতাছে ইটস মাই চয়েস। এখানে বলতে পারতাম ইটস ফর মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইবার রিকোয়েস্ট, কিন্তু উল্টাপাল্টা রিজন দিলে আমাদের আইডি তারা ডিলিট করবে। এখান থেকে ইটস মাই চয়েস দিলাম এবং ডিলিটেশন কনফার্মেশন দিলাম। যে আইডিটা আমরা ডিলিট করব ওই আইডির স্ক্রিনশট এইখানে দিতে হবে, মানে প্রোফাইলে আর কি। আমাদের মেইন অ্যাকাউন্টের স্ক্রিনশট নিতে হবে এবং এইখানে ফাইলটা সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু আমাদের গেম থেকে স্ক্রিনশট সাবমিট করে দিলাম, মানে হচ্ছে আমাদের যে ইন গেম প্রোফাইল আছে ওইখান থেকে আমরা স্ক্রিনশট সাবমিট দিলাম এবং এখানে অনেক সময় পর্যন্ত লোডিং নিতেছে, স্ক্রিনশটটা সাবমিট নিতেছে জেপিজি তে। অনেক সাবস্ক্রাইবার বলবে যে ভাই ডিলিট করো না, আবার অনেকে বলবে যে ডিলিট করে দাও। তোমরা কি বলো, আমাদের আইডিটিকে আসলে ডিলিট করে দেওয়া উচিত? আরে তোমাদের সামনে দেখতে পারতেছো আমি এখানে আমার সাবমিটও করে দিলাম। রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড। অ্যাকাউন্ট